কবির সুমন তার গানে বলেছিলেন, আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হোক ভীষণ জব্দ। কিন্তু কাশ্মীরে কি অবস্থা, কাশ্মীরে সেটা আপনারা সবাই জানেন। কাশ্মীরে এখনো বোমাগুলির শব্দ পাওয়া যায়, আর মানুষের হাতে রাজনীতি কতটা জব্দ হয়েছে বা আদৌ হয়েছে কিনা সেটা বলাই বাহুল্য। কিন্তু কি এমন হলো যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে বা আজাদ কাশ্মীর, যেটাই আপনি বলে থাকুন না কেন, সেখানে আজ এরকম উত্তাল পরিস্থিতি তৈরি হলো। প্রায় 20 জন 30 জনেরও বেশি নিহত, যতটা আমাদের কাছে খবর আছে, যতটা এখনো অব্দি আপডেট পেয়েছি আমরা। প্রায় 50-60 জনেরও বেশি ইনজিওর্ড, আর খুব খারাপ অবস্থায় রয়েছে, শঙ্কার মধ্যে রয়েছেন প্রায় 30 জনেরও বেশি, যাদের প্রাণ সংশয় রয়েছে। আর কেন সেই যারা ওখানে প্রতিবাদ করছে তাদের পাকিস্তান সরকার ভারতীয় এজেন্ট বলে, বিদেশি এজেন্ট বলে দাগিয়ে দিচ্ছে? কেন প্রায় 14-15 হাজারেরও বেশি আর্মি নামানো হয়েছে সেখানের যে এলাকাগুলোতে, সেখানে, এবং দমনপীড়ন নীতি চালানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে? তার কারণটা একটা নির্বাচন। আর নির্বাচন নিয়ে কি হয় সেটা আমরা পাকিস্তানে থাকি না, কিন্তু ভারতবর্ষেও আমরা জানি যে নির্বাচন নিয়ে কি কি হতে পারে। পোস্ট পোল ভায়োলেন্স আমরা বাংলার মানুষ খুব ভালোভাবেই চিনি। এবার বিষয়টা হলো যে এই যে মুজাফফরাবাদ, রাওয়ালকোট সাথে সমেত মোটামুটি পাকিস্তানের যে কাশ্মীর, সেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অনেকগুলো জায়গাতে এখন জরুরি অবস্থা জারি হয়েছে। তার সাথে সেখানে কোনো রকমের কোনো ইন্টারনেট পরিষেবা, কোনো রকমের কোনো সেলফোনের টাওয়ার, সে সমস্তগুলোকে লাইন কেটে দেওয়া হয়েছে। সাথে যত বিদেশি মিডিয়া এবং দেশের মিডিয়া তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে সে সমস্ত জায়গাগুলোতে, যাতে বিশ্ব মিডিয়ার হাত থেকে, অন্যান্য দেশের যত মিডিয়ার হাত থেকে যারা ওয়ার কাভার করে, যারা যুদ্ধ কাভার করে, তাদেরকে যাতে এই পাকিস্তানের যেই এখন অবস্থা সেইটার থেকে দূরে সরানো যায়, যাতে বিশ্ব মিডিয়ার কাছ থেকে পাকিস্তানের এই অবস্থাকে ঢেকে রাখা যায়। পাকিস্তান সরকার বলেছে যদি কোনো ইন্টারন্যাশনাল মিডিয়ার কোনো কিছুকে কাভার করতে হয় তাহলে আগে পাকিস্তান সরকারের থেকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট সেটাকে আগে নিতে হবে, তারপর গিয়ে তারা সেখানে কাভার করতে পারবে। এবার খুব ভালোভাবেই আপনারা বুঝতে পারবেন যে কাভার করতে চাইলেই তো তারা এনওসি দিয়ে দেবে না, এর পেছনে অনেক সমস্যা থাকবে এবং তারা দেবে না, সোজা কথা। কিন্তু কি এমন হলো? এই সব কিছু হলো যেরকম বললাম একটা নির্বাচনকে কেন্দ্র করে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে বিধানসভা নির্বাচন, সেখানে মোটামুটি 53টা আসন আছে। এবার সেই 53টা আসনের মধ্যে 12টা আসন তাদের যারা কাশ্মীর থেকে পাকিস্তানের অন্যান্য জায়গায় পরে মাইগ্রেট করেছে। তারা কেউ কারাচিতে থাকে, তারা কেউ থাকে ইসলামাবাদে বা অন্যান্য জায়গায়। এবার মূল টানাপোড়েনের জায়গাটা হলো যে যারা এই যে 12 জনের যে বিশেষ একটা সংরক্ষণ দেওয়া হয়, এবার এই 12 জনকে মূলত নির্বাচন করে পাকিস্তানের সরকার এবং সেই সরকারের যারা আশপাশে থাকে সেই সমস্ত আমলা বা মন্ত্রীরা। এবার সেখানের পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যারা ওখানে স্থায়ী বাসিন্দা, তাদের বক্তব্য হলো যে এই যে 12 জনকে নির্বাচিত করা হয় সেটাকেই মূলত কেন্দ্র করে পুরো যে বিষয়টা সেটাকে করায়ত্ত করে রাখে দেশের সরকার বা দেশের আর্মি বা মিলিটারিরা, অর্থাৎ ইসলামাবাদ বা করাচি থেকে পুরোটা মানে পাকিস্তানের যে কাশ্মীর সেটা কিভাবে পরিচালিত হবে সেটা পুরোটা তারা ঠিক করেন। কিন্তু সেখানে পাকিস্তানের যে কাশ্মীরের যে স্থানীয় বাসিন্দা তাদের কোনো বক্তব্য রাখতে পারেন না, বৃহৎ ক্ষেত্রে আমি বলছি। এবার বিষয়টা হলো এই 53টা সিটের মধ্যে 2 দফার ভোট গ্রহণ হয়ে গেছে, কিন্তু যখন এই ভোট ঘোষণা হয়েছিল তখন সেখানের জয়েন্ট আওয়ামী অ্যাসোসিয়েশন কমিটি বা JAAC তারা এটাকে প্রহসন বলে একেবারে তাচ্ছিল্য করে এটাকে ভোট বয়কট করেছিল। তারপর থেকেই শুরু হয় বচসা সরকার পক্ষ এবং প্রতিবাদীদের মধ্যে, এবং সেখানে পাকিস্তান যেরকম দেশ খুব স্বাভাবিকভাবেই সেখানে মিলিটারিদের রাস্তায় নামিয়ে দেওয়া হয় যে প্রতিবাদকারীদের দমন করার জন্য দমনপীড়ন নীতি চালানো হয়। প্রায় 20 জনের, যখন প্রথম দিকে যেই আপডেট ছিল যে 20 জনের বেশি প্রাণ হারান। এবার পাকিস্তান সরকার ভেবেছিল যে এই 20 জন প্রাণ হারাতে দেখে 20 জনকে অন্য মানুষরা হয়তো পিছিয়ে যাবে। এই 20 জন বা 30 জন যারা মারা গেছেন তাদেরকে দেখে হাজার হাজার আরো কাশ্মীর বাসিন্দা তারা রাস্তায় নেমে পড়েন। এবার ফলত 2 দফার ভোট গ্রহণের পরে এখনো বলা হয়নি যে ভোট বয়কট করা হয়েছে, ভোট পিছিয়ে দেওয়া হয়েছে বা ভোট বাতিল করা হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে, কিন্তু এখন কিন্তু স্থিতাবস্থা নেই এবং ভোট গ্রহণ হচ্ছে না আপাতত। এবার তাদের দাবি কি, যারা প্রতিবাদকারী তাদের দাবি কি, সেটা হলো পাকিস্তান সরকার
এর আগে যখন তাদের সাথে বৈঠকে বসেছিল তাদের 4টে দাবি, মূলত অনেকগুলো দাবি, প্রায় 25টা বা 28টা দাবি তারা সামনে রেখেছিল। মোটামুটি মূল যে 4টে সেটা হলো বিদ্যুতের বিল কমানো, আটা প্রদান, যে পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ সেই জন্য সেখানে ন্যূনতম খাদ্য যাতে তারা পায় তাদের জন্য আটা প্রদান, যে 12টা আসন যেটা সংরক্ষিত যেটাকে কেন্দ্র করে পুরো যে কাশ্মীরের কিভাবে কি ব্যবস্থাপনা নেওয়া হবে সেটাকে করাচি থেকে নিয়ন্ত্রণ করা হয়, সেই 12টা আসনকে একেবারে খারিজ করে দেওয়া, এবং যারা এই প্রতিবাদদের সাথে যুক্ত ছিল তাদের মুক্তি এবং নিরপেক্ষ তদন্ত। এবার এইগুলো প্রথমে বলা হয়েছিল যে হ্যাঁ সবকটা সম্পূর্ণ করা হবে, এই প্রমিস করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় যেরকম নেতা মন্ত্রীরা সব জায়গাতেই করে থাকে, যে প্রমিস করার পরে তারা যখন দেখে নেয় যে ভোট পেয়ে গেছে, তারা সেইগুলো থেকে একেবারে খারিজ করে অন্য কথা বলতে শুরু করে দেয়। ঠিক একই অবস্থা হয়েছিল পাকিস্তানের, এবং পরবর্তী সময় পাকিস্তানের সেই জন্য মানুষরা প্রতিবাদে নামে। এবার অন্যদিকে কি দেখতে পাচ্ছি আমরা, যে যারা সেই জায়গাতে হসপিটালে যাচ্ছে, যাদের গুলি করা হচ্ছে, হয়তো যারা সংকটজনক অবস্থা অথবা আহত হয়ে হসপিটালে যাচ্ছে, তাদের বাইরে থেকে হসপিটালের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে বাইরের কেউ সেটা না দেখতে পারে। এই নিয়ে আমরা এরপরে আরো ভিডিও যতটা আমরা আপডেট পাবো সেটা আপনাদের জানাতে শুরু করব, জানাবো, যাতে আপনারাও জানতে পারেন যে রাজনীতি, এই যে যেরকম যেটা বলে শুরু করেছিলাম যে মানুষের হাতে রাজনীতি হোক ভীষণ জব্দ, সেটা না হয়ে রাজনীতি কিভাবে মানুষকে জব্দ করছে এবং সেই জন্য কি কি পদক্ষেপ আমাদের শেখা উচিত আমাদের পড়শি দেশের কাছ থেকে, যে কিভাবে তারা মানুষের ওপর দমনপীড়ন নীতি চালাচ্ছে, যাতে আমাদের হয়তো এরকম অবস্থায় কোনোদিন পড়তে হবে না, কিন্তু তাতেও যাতে অন্যের ভুল থেকে আমরা শিখতে পারি, সেজন্য আমরা ভিডিও বানাতে থাকবো যতটা আপডেট পাবো। আপাতত এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং দেখতে থাকবেন দা বাংলা স্পিয়ার। ধন্যবাদ।